of the United States using military force. জন বোল্টন একসময় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন। তিনি 2018 সাল থেকে 2019 সাল পর্যন্ত ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়া ইস্যুতে তার কঠোর নীতি ও আক্রমণাত্মক কূটনৈতিক অবস্থান সে সময় ব্যাপকভাবে আলোচিত হয়। তবে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নীতি ও কৌশলগত মতবিরোধের কারণে 2019 সালে তিনি পদত্যাগ করেন। ট্রাম্পের সেই সাবেক নিরাপত্তা উপদেষ্টাই এখন আদালতে দোষ স্বীকার করতে যাচ্ছেন। সংশ্লিষ্ট 3টি সূত্রের বরাতে সিএনএন জানায়, বোল্টন সংবেদনশীল জাতীয় নিরাপত্তা নথি অবৈধভাবে সংরক্ষণের একটি অভিযোগের প্রেক্ষিতে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন। আগামী 26শে জুন আদালতে শুনানির দিন নির্ধারিত হয়েছে। একই সঙ্গে $20 লাখ বেশি জরিমানা দিতে রাজি হয়েছেন বোল্টন। অবৈধ নথি সংরক্ষণের এই একটি অভিযোগে শাস্তি সর্বোচ্চ 60 মাসের কারাদণ্ড হতে পারে। অভিযোগ অনুযায়ী জন বোল্টনের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সময়ের সংবেদনশীল জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ আনা হয়। বিশেষ করে মেরিল্যান্ডে প্রথম ট্রাম্প প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তিনি নিজের বাসায় সংরক্ষণ করেছিলেন বলে দাবি করা হয়, যা সরকারি নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বোল্টনের বিচার দাবি করে আসছিলেন। 2020 সালে ট্রাম্পের কঠোর সমালোচনামূলক স্মৃতিকথা প্রকাশের পর 1 বছরের মধ্যে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাইডেন প্রশাসনের সময় ইরানি হ্যাকাররা বোল্টনের ইমেইল হ্যাক করার পর FBI আবার তদন্ত শুরু করে এবং গোপন ডায়েরি এন্ট্রি খুঁজে পায়। নাসরিন রুমি, সময় সংবাদ।